রাজনৈতিক কমেন্ট্রি করতে গিয়ে প্রতিদিন দেখা যায় বিভিন্ন ইভেন্ট নিয়ে যখন কথা বলছেন, কখনো হাততালি পাচ্ছেন বা কখনো দেখা যায় যে প্রচণ্ড গালাগালিরও মুখোমুখি হন। তো এই ব্যাপারগুলো যখন ঘটে, নিজের ফ্যামিলি লাইফের পর ইম্প্যাক্টটা কেমন পড়ে এবং ফ্যামিলি লাইফের কেউ যখন এই ব্যাপারটা দেখে, নিজের একদম ক্লোজ ফ্যামিলির, তাদের রিয়াকশনটা আসলে কীরকম হয়? হয়তোবা মানসুর আলমের কথা শুনে যেটা মনে হলো যে নিজের সাথে নিজের যুদ্ধটা হয়তোবা করা যায়, বাট ব্যক্তিগত জীবনে যখন এই ব্যাপারগুলোর মুখোমুখি হন তখন ফ্যামিলি থেকে কোন ধরনের রিয়াকশনটা পান? আমরা ওই ফ্যামিলির রিয়াকশনটাই একটু শুনতে চাই। আমার ফ্যামিলি থেকে তেমন একটা রিয়াকশন হয় না, কারণ আমি এই অ্যাক্টিভিটির সাথে জড়িত বহুদিন যাবৎ। এমন অনেক বহু মুহূর্ত আমি পার করছি। মেজরিটি পার্সন একদিকে, জোয়ার একদিকে, আর আমি এবং গুটি কয়েক মানুষ একদিকে, এরকম বহু সময় আমি পার করছি। সো সাধারণত বাংলাদেশের সোসাইটি চলে হাইপ বেসড, আর আমি লোক হিসাবে খুবই ডেঞ্জারাস লোক। ডেঞ্জারাস ইন আ সেন্স, দেয়ার ইজ নো ডেঞ্জারাস থিঙ্কিং ইটস সেলফ ডেঞ্জারাস। তো বিকজ অফ আমি একজন ম্যাকিয়াভেলিয়ান পার্সন, আমার কাজ হইল পলিটিক্স নিয়ে প্লেফুলি অ্যাক্ট করা। তো সেখানে আমাকে কে গালি দিল, কে প্রশংসা করলো, কে নিন্দা করলো, এইটা আমাকে খুব বেশি প্রভাবিত করে না ট্রুলি। সেটা আমার পরিবারের লোকের কাছে এসেও যদি বলে, বা আমার খুব ক্লোজ লোকও যদি আমাকে মিসরিড করে, আমি মোটেও আপসেট হই না, খারাপও লাগে না, এবং একদমই এটাকে আমি আমার কনসার্নের ইস্যু না। আমার কনসার্ন ইস্যু হইল আমি যে চিন্তাটা করতেছি এটা প্রপারলি করতে পারতেছি কিনা। এটা আপনি প্রপারলি রিড করতেছেন কিনা এটা আমার হেডেক না। আমার পরীক্ষাটা হলো আমার কাছে, আমি আপনার ভ্যালিডেশন চাচ্ছি না। ফলে আমাকে তো ধরেন আওয়ামী লীগের সময় জামাত বলা হইতো, 5 তারিখের পরে আমাকে এনসিপি বলা হয়েছে, এখন আমাকে বিএনপি বলা হচ্ছে। হ্যাঁ, ফাইন। আমি কিন্তু 18 বছর ধরে একই কথা বলতেছি, কি বাংলাদেশি পরিচয়টা আমাদের একটা সিভিলাইজেশনাল পরিচয়। আমাদের এমন একটা ন্যাশন বিল্ড আপ করতে হবে যেখানে মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, মানুষের পরিচয় হবে নাগরিক, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপিত হবে, একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র হবে আমাদের। কথা একটাই। এই রাজনীতির ক্ষেত্রে যখন যে আমার কাছে আসে সে আমার রাজনৈতিক অ্যালাই হয়ে ওঠে। আমার কারো দালাল হওয়ার দরকার হচ্ছে না, আমার দলগুলো এসে আমার দালালি করতেছে অ্যাজ এ থিঙ্কার। আমি আমার জায়গায় আছি। হ্যাঁ, তো এখানে শেষ করে একটা পয়েন্ট বললে, ফলে এই যে আপনার জোয়ার ওঠে সকাল বিকাল, তাতে আমি নিজেকে প্রভাবিত করি না, হই না। কারণ হলো আমি অন্যের কাছে ভ্যালিডেশন বা স্বীকৃতি চাই না, স্বীকৃতিটা আসে ইনসাইড ওয়েতে। এবং বিখ্যাত লেখক আশিস নন্দীর সাথে একবার আমি আড্ডা দিচ্ছিলাম অনেক আগে, এটা কোভিডের আগ দিয়ে। তখন উনি আমাকে একটা ইন্টারেস্টিং কথা বলছিল। হ্যাঁ, আমি জীবনে খুব একটা সফল মানুষ না, আমি প্রত্যেক জায়গায় মানে পার্সোনালি ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল উন্নতি যেগুলি হয় না মানুষের, এগুলো কোনো কিছুই আমার হয়নি, আগামীতেও হবে তার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, কিন্তু আমি যেটা আমার হইল, আমি প্রচণ্ড রকম মানে কি বলে যে অনেক রকম জিনিস শেখার আমার একটা আগ্রহ আছে, সেটা আমি পাই, এডুকেশনটা আমার হয়। উন্নতি হয় না, কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। তো উনি বললো যে ক্রিয়েটিভ মানুষ তার নিজের কাজের প্রক্রিয়ার মধ্য দিয়েই সে নিজের স্ট্যান্ডার্ডটা নিজে নির্ধারণ করে নিতে পারে। অন্যের ভ্যালিডেশন দরকার হয় না, অন্যের স্বীকৃতি দরকার হয় না। আপনি যদি একটা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, লাইক আপনি যদি ভালো পেইন্টার হন, বা লাইক আপনি কবি হন, বা লেখক হন, আপনি আপনার নিজের কাজটাই করছেন, যে অন্যের অ্যাসেসমেন্টের জায়গাটা তাদের হাতে। হ্যাঁ, তাদের হাতে। সেক্ষেত্রে আপনার ডিউটি শুধুমাত্র এটাই থাকে যে আপনার কাজটা আপনি কতটা ইমানদারির সাথে, কতটা ট্রুথফুলি, কতটা সততার সাথে করছেন। ফলে আমি যখন চিন্তা করি, আমি যা করি, আমি যা বলি, যে বক্তব্য দিই, তা যা অতীতে দিয়েছি, সেটা আপনার ধরেন 2012 সালের থেকে শুরু করে এই পর্যন্ত সব আমি বিলং করি, সব আমি ওন করি, সব আমার বক্তব্য। অমুক সময় ভুলে আবেগে আবার সব আমি অক্ষরে ওন করি, বিকজ অফ আমি সুচিন্তিতভাবে বলি। এখন আপনি কাটপিস বক্তব্য প্রচার করে আমাকে যদি ধরেন আপনি সকালে ভিলেন, রাতে হিরো প্রচার করেন, তাতে কিচ্ছু আসে না, কারণ আমি রিয়েল লাইফে পাবলিকের সাথে কানেক্টেড, আমি ন্যারেটিভে থাকি।